আজকে যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হসপিটালিটির সঙ্গে যুক্ত আছে। তো এই স্টকটা অ্যাপেলো টায়ারের প্রমোটাররা এই স্টকটা হোল্ড করে আছে। তো অ্যাপেলো টায়ারের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা সম্পর্কে সবাই জানে। তাদের প্রমোটারগুলো এই স্টকটা হোল্ড করে আছে। আর এই স্টকটা যে হেলথ কেয়ারের সঙ্গে জড়িত আছে, এটা লোকেশন আছে হলো গুরগাঁওতে। তো গুরগাঁওতে এর হেলথ সেন্টারগুলো আছে। এদের যে পরিষেবা আছে সেই পরিষেবায় মোটামুটি 541টা বেড, টোটাল গুরগাঁয়ে 541টা বেড এর দ্বারা পরিষেবা দিচ্ছে এই হসপিটালিটির যে স্টকটা আছে সেই স্টকটা। তো এদের মেনলি যে কেয়ারগুলো আছে সেই কেয়ারগুলোর মধ্যে অনকোলজিস্ট আছে, অনকোলজি আছে, কার্ডিয়াক আছে, তারপর লিভার ফাংশন, তারপরে কিডনি, এই সমস্ত ইন্টেন্সিভ যে কেয়ার ইউনিটগুলো আছে সেই কেয়ার গুলো এরা এই হসপিটালিটি যে স্টকটা আছে সেই স্টকটা এই কেয়ারগুলো নিয়ে চলছে। তো এদের যে বিভিন্ন ধরনের শাখাগুলো আছে সেই শাখাগুলো বিভিন্ন স্পেশালিটিতে কাজ করে। তো প্রত্যেকের যে স্পেশালিটি গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর কিন্তু আবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু এরা সবাই একসঙ্গে একটা গ্রুপ হিসাবে কাজ করে। কিন্তু প্রত্যেক মানে হিউম্যান বডির যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোর কেয়ারগুলোর জন্য আলাদা আলাদা কেয়ার আছে এদের। তো এদের যে মার্কেট ক্যাপ আছে সে মার্কেট ক্যাপ হলো 4,678 কোটি টাকা। তো এই স্টকটার নাম হলো আর্টিমিস মেডিকেয়ার সার্ভিস। স্পেলিংটা লিখে নিন, ARTEMIS মেডিকেয়ার সার্ভিসেস। এই স্টকটার আরও ডিটেলসে ঢোকার আগে সেবির গাইডলাইন্স অনুযায়ী এই স্টকটা কেনা এবং বেচার কোনো রেকমেন্ডেশন আমার নেই। এই স্টকটা কেউ যদি কেনে বা বেচে তাতে যদি তার লাভ বা লোকসান হয় সেই লাভ ও লোকসানের কোনো দায়িত্ব আমি এবং আমার চ্যানেল কেউ এর দায়িত্ব নেবে না। আপনারা ইনভেস্ট করুন, আপনাদের সেবি রেজিস্টার্স যে যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে তবে এই শেয়ারে অংশগ্রহণ করুন। তো এই গেল সেবির গাইডলাইন্স, যেটা বলাটা ম্যান্ডেটরি। তো এই স্টকটা কি করে না করে আমি সব বলে দিলাম। এই স্টকটার কারেন্ট প্রাইস আছে এখন 340 টাকা। এই স্টকটা বাজারে মানে স্টক মার্কেটে মন্দা, অ্যাকচুয়ালি এটাকে মন্দাই বলবো, এই সময়তেও এই স্টকটা কিন্তু হাইয়ের পর হাই লাগিয়ে যাচ্ছে। তো তার পেছনে কারণ আছে, তার পেছনে কারণ অনেকগুলো কারণ আছে, সেই কারণগুলো আস্তে আস্তে আমি আলোচনা করব। এর যদি সেক্টর পি দেখা যায় তাহলে 72, আর সরি যদি স্টক পি দেখা যায় তাহলে 72.1, আর সেক্টর পি যদি দেখা যায় তাহলে 62.2, মানে 62.2 আর এটা হলো 72.1, খুব একটা বেশি না। এই স্টকটা যে পি ভ্যালুটা আছে সেই পি ভ্যালুটা সেক্টর পি থেকে সামান্য একটু বেশি। তার পেছনে কারণও আছে, সেই কারণগুলো আমি বলছি। তো এর প্রফিট লস যদি আমি দেখি তাহলে এর সেলসটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করছে কোয়ার্টারলি এবং ইয়ারলি, এবং নিট প্রফিটও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে। আর বোরোয়িংটা যদি দেখি তাহলে বোরোয়িংটাও কিন্তু আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে। তো আর যে রিজার্ভটা আছে সেই রিজার্ভটাও কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে যাচ্ছে। এর আগের কোয়ার্টারে যে রিজার্ভ ছিল সেটা ছিল 438 কোটি টাকা, এখন সেটা দাঁড়িয়েছে 783 কোটি টাকা। আর যদি সিডব্লিউআইপিটা দেখি, মানে যে সমস্ত কাজ এরা কনস্ট্রাকশন নতুন সেন্টার খোলার যে সমস্ত কাজগুলো করছে তার জন্য 44 কোটি টাকা এই কোয়ার্টারে বরাদ্দ হয়েছে। এটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবার চলে আসে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিংটা কিন্তু এদের যে প্রোমোটাররা আছে এই প্রোমোটাররা কিন্তু 68% হোল্ড করে রেখেছে প্রোমোটাররা। আর বাদবাকি যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজে আছে এফআইআই, ডিআইএ এবং পাবলিক। এফআইআই এবং ডিআইআই তাদের যে পার্সেন্টেজ এই স্টকে সেটা কিন্তু ইনক্রিজ করছে ধীরে ধীরে। কার কাছ থেকে ইনক্রিজ করছে? পাবলিকের কাছ থেকে ইনক্রিজ করছে। পাবলিকের কাছে কিনছে, যারা প্রোমোটার আছে তারা কিন্তু বেচছে না। এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো এই যে প্রোমোটাররা তাদের যে হোল্ডিংটা সেই হোল্ডিংটা ধরে রেখেছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। তো সমস্ত কিছু যে ফান্ডামেন্টালটা আছে সেই ফান্ডামেন্টাল সম্বন্ধে আমি বলে দিলাম। এবার চলে যাই হলো টেকনিক্যাল ব্যাপারটা। টেকনিক্যালে আমি বলেছি যে এই স্টকটা এই মন্দা বাজারেও কিন্তু হাইয়ের পর হাই লাগিয়ে যাচ্ছে। তো তাহলে বুঝতেই পারছেন যে এই স্টকটার স্ট্রেংথটা কত আছে। তো যে কারেন্ট প্রাইস আছে সেই কারেন্ট প্রাইসের থেকে আপনারা এই স্টকটাকে ধীরে ধীরে বুক করতে পারেন, মানে পোর্টফোলিওতে রাখতে পারেন।
এবং নেক্সট যদি এ নিচের দিকে নামে, এখনও কিন্তু নামার সম্ভাবনা খুবই কম। কারণ মন্দা বাজারেও যদি হাই এর পর হাই লাগিয়ে দেয় তাহলে বুঝতেই পারছেন যে স্টকটার স্ট্রেন্থটা কত আছে। যদি ৩৪০ থেকে আবার যদি নেওয়ার চিন্তা ভাবনা করা যায়, তার লেভেলটা আমি বলছি পরপর, সেটা হলো ৩১৪, তারপর আছে ২৯৭, তারপর আছে ২৮৭, তারপরে লাস্ট যেটা সেটা হলো ২৬৪। এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এই স্টকটাকে নিয়ে রাখতে পারেন। এই যে জায়গাগুলো আমি বললাম, এই জায়গাগুলো কিন্তু এই স্টকে নাম লিখার সঙ্গে সঙ্গে খাতার মধ্যে এই পয়েন্টগুলো লিখে রাখেন। তাহলে এই ভিডিওটা চলে গেলেও এর খাতার মধ্যে কিন্তু থেকে যাবে। ডেইলি আমরা স্টক দেখতে পারি না ঠিকই, কিন্তু মাঝে মাঝে যখন আমরা দেখব, পোর্টফোলিওটা দেখব, তখন মিলিয়ে একটু নিব, সেটা সপ্তাহে একদিন হোক বা মাসে একদিন হোক, যে স্টকটা তার ধারের কাছে মানে নেক্সট লেভেল যেটা আছে সেখানে আসছে কিনা। যদি কাছে আসে তাহলে আমরা র্যাডারে রেখে দেবো এবং এই স্টকটা আমরা মাঝে মধ্যেই দেখতে থাকবো। যদি নিচের দিকে নেমে আমার যে লেভেলটা আছে সেখানে টাচ করে, আবার কিছু স্টক পোর্টফোলিওতে নিয়ে রাখবো। এইভাবে করে রাখুন, প্রফিট হবেই। আমি এর আগের সপ্তাহে আমার যে রেকমেন্ডেড যে স্টকগুলো ছিল তার প্রফিটটা কেমন হয়েছে সেটা বলেছি। সামনের মাসেও, এই মাসটা শেষ হওয়ার সময়ও জানুয়ারিতেও কিন্তু আমি এই নিয়ে আলোচনা করব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং লাইক করুন। তাতে আমার কিন্তু নতুন নতুন স্টকগুলো দেওয়ার উৎসাহ বাড়বে এবং অ্যানালিসিস করারও একটা ইচ্ছা তৈরি হবে। তো যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।